على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجد الدرود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে। এতগুলো মানুষ মিলে আল্লাহর নাম নিলেন, আওয়াজ শুনে মনে হলো 3 দিন একটানা রোজা রাখছেন, সেহরিও খান নাই, ইফতারিও পান নাই। এতগুলো মানুষ মিলে একসাথে আল্লাহর নাম নিলে আওয়াজটা কি আরেকটু কমতো না বাড়তো? অবশ্য আপনারা মিরেশ্বরের মানুষ চালাক আছেন, চিন্তা করতেছেন যে আর কয়দিন পরে নির্বাচন, তখন আবার মিছিল করা লাগবে, চা খাওয়া লাগবে, 200 টাকা কামানো লাগবে। এখন সব আওয়াজ যদি আজকে শেষ করে দিই তাহলে নির্বাচনী মিছিল করবো কিভাবে? কারণ এই সমাজে 200 টাকা আর 1 কাপ চা ধরায় দিলে সারাদিন মিথ্যাবাদী নেতার পেছনে স্লোগান দিতে পারে এমন সস্তা কিছু পাবলিক আছে না নাই? এই হারামখোর গুলো যতবার নেতার স্লোগান দিয়েছে, যতবার দলের স্লোগান দিয়েছে, হিসাব করে দেখেন ততবার আল্লাহর নামও নেয় নাই। অথচ এই কথা বলার শক্তি দিয়েছে কি নেতা না আল্লাহ? তাহলে যে আল্লাহ কথা বলার শক্তি দিল, ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? এবার বলেন, সকল প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আল্লাহর বান্দারা কি খুশি না বেজার? যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। মঘাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স, আবু তরাব, মিরসরাই, চট্টগ্রাম। এই মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুন। আমার পরপর এই কথা বলবেন প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব। তিনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে আমলে ইলমে বরকত দান করুন। আমার আগে যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আমাদের সানাউল্লাহ ভাই সহকারে, এমদাদুল হক নিজামী সাহেব সহকারে, প্রত্যেক ওলামা হযরতের সঠিক কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সভাপতি হিসাবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ নূর নবী সাহেব। আল্লাহ তাআলা আমাদের সভাপতি মহোদয়ের হায়াত দারাজ করুন। এছাড়াও আজকের এই মাহফিলটিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, ভালোবেসে, কষ্ট করে যারা আপনারা এসেছেন, এই মাহফিলটি যেন সবার জন্য নাজাতের একটা ওয়াসিলা হিসাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, যেহেতু সময় কম, রাত বেশি হয়ে গেছে, আর আমিও ভূমিকায় স্বাভাবিকত কোনো কথা বলি না, এজন্য আর কোনো কথা না বাড়িয়ে আমরা কোরআন কারীমের মূল আলোচনার দিকে ফোকাস করছি ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে আয়াতে কারিমার উপরে আলোচনা করব, সে আয়াতে কারিমা হচ্ছে কোরআন কারীমের নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে দামি আয়াত। এই 30 পারা কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা জানেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আয়াতুল কুরসি।
সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, এই 30 পারা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটছিলেন রাস্তা দিয়ে। হঠাৎ রাসূল বলে উঠলেন, উবাই, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম? তুমি কি জানো কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটি? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তিনারা জানলেও আমি জানি এই কথা রাসূলের সামনে মুখ ফুটে বলতেন না। এটা বিনয়, বরং তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমরা তো কিছুই জানি না নবী, আপনি আর আল্লাহ আপনারাই ভালো জানেন, আপনি আমাকে জানিয়ে দিন। রাসূল বললেন, শোনো উবাই বিন কাব, কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াতই হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। দুনিয়ার কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা নিয়মিত পাঠ করতে পারে, ওই বান্দা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া আপনার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান থাকে না। আপনি জান্নাতে যান না কারণ আপনি মারা যাচ্ছেন না, মরে গেলে সাথে সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির যে কুরসি, কুরসির আয়াত, কুরসি শব্দের অর্থ কি? মাশাআল্লাহ। কুরসি মানে কি? এখানে যতগুলো চেয়ার আছে আরবিতে সবগুলোকে বলে কুরসি। তবে আয়াতুল কুরসির কুরসি মানে কিন্তু আল্লাহর বসার চেয়ার না। আয়াতুল কুরসির কুরসি মানে আল্লাহর সিংহাসন নয়। মুফাসসিরগণ বলেন, আল কুরসিয়্যু মাওদিউ কদামাইহি। কুরসি হচ্ছে মহান আল্লাহর পা রাখার জায়গা। দুনিয়ার মানুষের কাছে কুরসি বসার জায়গা, আর আল্লাহর কাছে কুরসি পা রাখার জায়গা। স্বাভাবিকত আমাদের পা রাখতে, বসতে যতটুকু জায়গা লাগে, পা রাখতে জায়গা কি তার চেয়ে বেশি লাগে না কম লাগে? আল্লাহ যে আরশে আছেন, ওই আরশ কত বড় এটা তো আমরা জানি না, তবে কুরসি কত বড় এটার একটা ধারণা আপনি হাদিস থেকে নিতে পারেন, যে আল্লাহ যেখানে পা রাখে ওই ছোট্ট জায়গাটা কতটা বড় হতে পারে। দেখেন, রাসূল বলেন কুরসি কত বড়, এটার উদাহরণ দিতে গিয়ে রাসূল বোঝান, সাহারা মরুভূমির মধ্যে একটি আংটিকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, মরুভূমির মাঝে ওই ছোট্ট আংটিটা যত ছোট হবে, গোটা আসমান জমিনকে যদি আল্লাহর কুরসির মধ্যে ছুঁড়ে ফেলা হয়, আসমান ও জমিন আল্লাহর কুরসির কাছে তার চেয়ে বেশি ছোট হয়ে যাবে। আবার ভালো করে বোঝেন, সাহারা মরুভূমি নাম শুনেছেন তো? গোটা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, আয়তনের দিক থেকে 92 লাখ বর্গ কিলোমিটার। বাংলাদেশের বর্গ কিলোমিটার হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে সাহারা মরুভূমিটা বাংলাদেশের চাইতেও 62 গুণ বড়। ওই মরুভূমিটা বাংলাদেশের চেয়ে 62 গুণ বড়। রাসূল বলেন, ওই সুবিশাল মরুভূমির মধ্যে হাতের একটা আংটি ছুঁড়ে ফেললে, এই মরুভূমির মধ্যে আংটিটা যত ছোট, আসমান ও জমিন একত্র করে আল্লাহর পা রাখার জায়গা কুরসির ভেতরে ছুঁড়ে ফেললে, আল্লাহর পা রাখার জায়গার তুলনায় তোমাদের আসমান জমিন তত ছোট। আর রহমান আরশে বসে আছেন আর পা রাখছেন কুরসির উপরে। ওই কুরসির বিশালতা যদি এত হয়, আমার রবের বিশালতা না জানি কত। আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসি নাযিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে তাফসীরে বাগাবী। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলেন, নাযালাত হাযিহিল আয়াহ লাম্মা ক্বালা আল ইয়াহুদু লিরাসূলিল্লাহ ইয়া মুহাম্মদ সিফ লানা রাব্বাকা ইয়ানাম
একদল ইহুদি রাসূলের কাছে আসলেন, এসে বলল, মুহাম্মদ, আল্লাহর সম্পর্কে অনেক কথা তুমি বলো, আজ আমরা আসছি তোমার আল্লাহর পরিচয় জানার জন্য। তোমার আল্লাহ কি খায় না? তোমার আল্লাহ কি ঘুমায় না? নাউজুবিল্লাহ। আমাদের যেমন খাওয়ার দরকার, ঘুমের দরকার, আল্লাহ কি খাওয়া বা ঘুমের কোনো দরকার আছে? এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও নবী, আপনি জানায় দেন, আমি আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই, আমি সব কিছুর নিয়ন্ত্রক। আর ঘুম তো দূরের কথা, তন্দ্রা নিদ্রা, কোনো ঝিমুনি আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আল্লাহর দরবারে এত প্রিয় কেন? কোরআনে কারিমে এত আয়াত থাকতে আয়াতুল কুরসির মর্যাদা এত বেশি কেন? মুফাসসিরগণ বলেন, এর অন্যতম কারণ হচ্ছে আয়াতুল কুরসির শুরুটা হয়েছে আল্লাহর সবচেয়ে প্রিয় নামটি দ্বারা। আমার ভাই, আল্লাহর নাম কি একটা না আরো আছে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলে, আমার অনেক নাম, যে কোনো একটা নাম দিয়ে আমাকে ডাকো, পেয়ে যাবে। তবে আল্লাহর যত নামই থাকুক না কেন, আল্লাহর দরবারে আল্লাহর নিজের সবচেয়ে প্রিয় নামটি হচ্ছে মাশাআল্লাহ। কি? জোরে কোন? আল্লাহ হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। কেন আল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় নাম? তার কারণ হচ্ছে আল্লাহ শব্দটা লেখার জন্য 4টা অক্ষর লাগে। আলিফ, লাম, লাম, হা। আলিফ একবার, লাম 2বার, আর হা একবার। মধ্যখানে তাসদীদ হয়ে যাওয়ার কারণে লাম 2টা এক হয়ে গেছে, কিন্তু অক্ষর মূলত লাগে 4টা। আমার ভাই, মজার বিষয় হচ্ছে আল্লাহ নামটা আল্লাহর এত প্রিয় নাম, তার কারণ এই 4 অক্ষর বিশিষ্ট আল্লাহর যে নাম আছে আল্লাহ, আপনি যদি অক্ষরগুলো আলাদা করে ফেলেন, প্রতিটি কাটা কাটা বিচ্ছিন্ন অক্ষর দিয়েও আপনি কোরআনের মধ্যে আপনার আল্লাহর পরিচয় খুঁজে পাবেন। আপনি যদি আল্লাহ নাম থেকে আলিফ ফেলে দেন, 3টা অক্ষর থাকে আপনার হাতে, শব্দ দাঁড়িয়ে যায় লিল্লাহ। কোরআনের কাছে আপনি যদি জিজ্ঞেস করেন, কোরআন আলিফ ফেলে দিলাম, শুধু লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? কোরআন বলবে, সমস্যা নাই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার আপনি যদি লিল্লাহ থেকে আরেকটা লাম ফেলে দেন, আপনার হাতে অক্ষর আছে মাত্র 2টা, শব্দ দাঁড়ায় লাহু। কোরআনের কাছে এসে যদি বলেন, কোরআন 2টি অক্ষর দিয়ে আমি লাহু দিয়ে আমার আল্লাহর পরিচয় পাবো নাকি? কোরআন বলবে, সমস্যা নাই, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবেও আপনি আপনার আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। এবার আপনি যদি সব অক্ষর ফেলে দিয়ে শেষ অক্ষরটা আপনার হাতে রাখেন, হু, একটা হা, হু দিয়ে যদি কোরআনের কাছে এসে বলেন, কোরআন শুধুমাত্র হু দিয়ে আমি আমার আল্লাহর পরিচয় পাবো নাকি জানতে চাই? কোরআন বলবে, সমস্যা নাই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। একটা একটা অক্ষর ফেলে দেন, প্রতিটি বিচ্ছিন্ন অক্ষর দিয়েও কোরআনের ভেতরে আল্লাহর পরিচয় আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। ইলাহ শব্দটি কালিমাতুত তাওহীদ। ইলাহের সাক্ষ্য দিয়ে আপনাকে ঈমান আনা লাগবে।
এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এখানে লা ইলাহা ইল্লাহু ইলাহের সাক্ষ্য রয়েছে। আবার আপনি যদি কালিমা পড়েন, ওই কালিমার মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহের সাক্ষ্যটা রয়েছে। ইলাহের সাক্ষ্য ছাড়া কোনোদিন আপনি ঈমান আনতে পারবেন না। ইলাহ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আন ইউবাদু ওয়া ইউতা। ইলাহ মানে এমন এক সত্তা, চোখ বন্ধ করে যার গোলামি করা লাগে, তার গোলামির মধ্যে কোনো প্রশ্ন করা যায় না, কারানুগত্যের মাঝে কোনো প্রশ্ন করা যায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে চোখ বন্ধ করে যার গোলামি করা লাগে, তিনি হচ্ছে ইলাহ। আমার ভাই জবাব দেন, আমাদেরকে জীবনের সর্বত্র চোখ বন্ধ করে গোলামি করা লাগবে কার? আরো জোরে কার? আর আমার দেশের মানুষ করে নেতার আর দলের। গোলামি করা লাগবে আল্লাহর। অথচ এই জাতির মধ্যে বরকত নাই, রহমত নাই। কারণ এই জাতি হচ্ছে চাটার জাতি। এই জাতি তার রবের গোলামি বাদ দিয়া কখনো করে ভারতের গোলামি, আবার কখনো করে আমেরিকার গোলামি। অথচ গোলামি করা লাগবে একমাত্র কার? আল্লাহ বলে, আমি এমন ইলাহ, সব সময় আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। এই জন্য ইলাহের ব্যাখ্যাটা আমাদের বোঝা দরকার। শুধুমাত্র আয়াতুল কুরসি মুখস্থ করে পড়বেন আর জান্নাতে চলে যাবেন, এত সহজ নয়। জান্নাত তো মামুর বাড়ির আবদার না, বরং আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে যাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পরিপূর্ণ বুঝে তার উপরে জীবন কাটাতে পারবে। ইলাহ এর সাক্ষ্য দেওয়া ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। এজন্য কালিমা যখন পড়বেন, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে ইলাহের কথা আছে না নাই? আমাদের ইলাহ কে? আমাদের ইলাহ কে? আমরা হচ্ছি সেই ইলাহের বান্দা, গোলাম। ইলাহ মানে এমন সত্তা, জীবনের সর্বত্র আমি যার আইন মানতে বাধ্য, আমি যার বিধান মানতে বাধ্য, তিনি আমার ইলাহ। আমরা ইলাহের ব্যাখ্যায় জাতি বোঝে না। এজন্য আপনি দেখবেন রাস্তাঘাটে ভিক্ষুক ভিক্ষা করে আর সাথে কালিমা ঢোকায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 টাকা দিয়ে যাও। আছে না নাই? অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমার কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আমার কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ধার ধারি না। ঠিক কিনা? এই হচ্ছে ইলাহ। যে ইলাহের কনসেপ্টের উপরে আপনাকে টিকে থাকা লাগবে। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে দাওয়াত পৌঁছে দিতে বললেন, মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন শুরুতে বনি ইসরাইলের কওমের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে বলেন নাই, বরং আল্লাহ বলেছেন, মূসা সবার আগে জায়গা মতো যাও, আসল জায়গায় যাও যেখানে দাওয়াত দেওয়া দরকার। সেই জায়গা কোথায়? মাশাআল্লাহ, কোথায়? কার কাছে? তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, প্রত্যেক জামানায় সবচেয়ে বেশি ওয়াজ করা দরকার ওই জামানার শীর্ষস্থানীয় বড় বড় জালিম গুলাকে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন, ইলাহের দাওয়াত দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, মালিক নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। দুনিয়ার সব নবীর কালিমাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে যুক্ত হয়েছে মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে যুক্ত হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। বিশ্ব নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে যুক্ত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার ভাই দেখ, লক্ষ্য করে দেখেন, সব নবীর কালিমার শুরুটা কি এক না ভিন্ন? এক না ভিন্ন? সব নবীর কালিমাটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, মালিক নাই, কেউ নাই, আমি আল্লাহ ছাড়া কাউকে আর মানতে পারি। ফেরাউনের কথা শুনে সাথে সাথেই বলল,
لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ও মূসা আবার আমার সামনে দাঁড়িয়ে তুমি যদি আল্লাহকে ইলাহ বলে সাক্ষ্য দাও, তুমি যদি বলো আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, মালিক নাই, বিধানদাতা নাই, তুমি আমারে যদি না মানো, তাহলে আমি ফেরাউন তোমারে বলে দিলাম আমার দরবারে দাঁড়িয়ে আরেকবার যদি তুমি আল্লাহকে ইলাহ বলে ডাক দাও, তাহলে আমি তোমারে কারারুদ্ধ করবো, জেলখানার ভেতরে ভরে দেব। এইদিকে তাকান, ডানে বামে তাকায় আপনার লাভ। আপনার রবের কালামের ব্যাখ্যা চলছে, কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত চলছে। এর চেয়ে গুরুত্বপূর্ণ কি আর কিছু আছে এখন? মূসা আলাইহিস সালামকে জামানাত জালিম ফেরাউন বলল লা জালান্নাকা মিনাল মাসজুনিন, আবার আমার সামনে দাঁড়িয়ে যদি আল্লাহকে ইলাহ বলে ডাক দাও, জেলখানার মধ্যে ভরে দেব। আচ্ছা, এই হুমকি ধমকির পরে মূসা নবী জীবনে আর কোনোদিন ফেরাউনের দাওয়াত দেয়নি, আর জীবনে কোনোদিন ফেরাউনের রাজদরবারে আসার সাহস করে নাই। আমার ভাই, সুসময়ে দাওয়াত দেওয়া আর কষ্টের সময় দাওয়াত দেওয়া কি এক জিনিস? বাহিরে বড় বড় কথা তো অনেকে বলতে পারে, কিন্তু ভেতরে যাওয়ার পরে, ফাঁসির রায় হয়ে যাওয়ার পরেও, মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পরেও যারা প্রকৃত ইলাহের কাছে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না, যারা জালিমের জুলুমের কাছে বিক্রি হয়ে যায় না, তারাই প্রকৃত ঈমানদার। বাহিরে বড় বড় হুঙ্কার গর্জন তো অনেকে দেয়, আবার ভেতরে ঢোকার পরে অনেক মানুষকে আমরা নিজেরাও দেখেছি, যখন তারা বাহিরে ছিল অনেক গর্জন দিত, ভেতরে যাওয়ার পরে 2-4 বছর থাকার পরে যখন বের হইছে আগের মতো আর কথা বলে না, কারণ এমন থেরাপি দিয়ে দিছে, সেও চিন্তা করছে বাকি জীবন আর এত রিস্ক নিয়ে লাভ নাই। কিন্তু আমরা এই জমিনে এমন একজন সিংহ পুরুষ পেয়েছিলাম, 50 বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরেও, 13 বছর কারারুদ্ধ থাকার পরেও, হাজার অপরাধ তার সামনে আসার পরেও জালিমের জুলুমের সামনে মাথা নত করে নাই, প্রয়োজনে হাসতে হাসতে দুনিয়াকে সালাম দিয়ে বিদায় হয়ে গেছে। আমরা আর উনি কি এক? আমরা আর উনি কি এক? এই হচ্ছে ইমানদার। মূসা আলাইহিস সালাম আজকে ইলাহের সাক্ষ্য দেওয়া, আল্লাহর ইলাহ বলে ডাক দেওয়া, আর মূসা নবী ফেরাউনের সামনে আল্লাহকে ইলাহ বলে ঘোষণা দেওয়া, দুই ঘোষণাকে এক মনে করেন? এই মুহূর্তে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে হাজারো জনতা বসে আছেন, যদি জিজ্ঞেস করি ভাই আমাদের রব কে, আমাদের ইলাহ কে, এই মুহূর্তে ইলাহের সাক্ষ্য দেওয়াটা কঠিন না, সহজ। কারণ এখন ইলাহের সাক্ষ্য দিলে পাশের জন আপনার গুলি করে মারবে না, কেউ আপনারা ধরবে না, আঘাত করবে না, হামলা করবে না, মামলা দিবে না, আপনি সেফ জোনে আছেন। এই জন্য এখন লা ইলাহা ইল্লাল্লাহ 100 দানা তাসবিহ আপনি বানায় মসজিদের মধ্যে পড়েন, সমস্যা নাই। 100 দানা তাসবিহ বানায় মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মতো লোকের অভাব নাই, কিন্তু সমাজে জালিমের মুখের সামনে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ থিওরির উপরে দাঁড়িয়ে থাকার লোকের বড় অভাব। আমার ভাই, আমি আবারও সাক্ষ্য চাচ্ছি, আমাদের রবকে, ইলাহকে, আইনদাতাকে, বিধানদাতাকে, মালিককে। এই মুহূর্তে নিরাপদে আছেন বলে গলার জোর বাড়ছে, সাক্ষ্য দিয়ে ফেললেন। আমি আজ আপনাদের থেকে জানতে চাই, আল্লাহ না করুক বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, আল্লাহ না করুক যদি আমরা কাশ্মীরের মতো কোনো একটা পরাধীন রাষ্ট্র কোনোদিন হয়ে যাই, আমার দেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, আর কোন জালিম তাগুতি শক্তি ফেরাউন নমরুদের মতো যদি আমাদের মাথার সামনে দাঁড়িয়ে আল্লাহ ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ইলাহ ছাড়তে হবে, আল্লাহর সাক্ষ্য দেওয়া ছেড়ে দিতে হবে, ওই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে কারা কারা বলতে পারবেন আমার রব আল্লাহ? লক্ষ্য করেন, এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দা
আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমার জীবনে আর কোনো ইলাহ। ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। এই জন্য ইমানদার হতে গেলে যেই কালিমা পড়া লাগে, ওই কালিমার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যটা আছে না নাই? আমার ভাই, তবে মজার বিষয় হচ্ছে ইলাহের সাক্ষ্য ছাড়া যেমন কেউ ইমানদার হতে পারবে না, আবার শুধুমাত্র ইলাহের সাক্ষ্য দেওয়ার দ্বারাই কেউ ইমানদার হতে পারবে না। কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। তোমাদের মধ্যে এমন অনেক মানুষ থাকবে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম, আমরা কালিমা পড়লাম। আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, ও নবী আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম এরা কোনোদিন ঈমানদার না। তাহলে আমার ভাই দেখেন, কালিমা পড়ার পরেও কিছু মানুষ বেঈমান থাকবে, এই কথা বলেছেন কে? একই কালিমা দুইজন পড়বে কিন্তু রেজাল্ট হবে দুই রকম। একই কালিমা পড়ার কারণে আবু বকর হয়ে গেছে জান্নাতি, আবার ওই একই কালিমা পড়ার পরেও আব্দুল্লাহ বিন উবাই হয়ে গেছে জাহান্নামী। কালিমা কিন্তু একটাই, রেজাল্ট দুই জায়গায় দুই রকম। কারণ কি? তার কারণ আমার ভাই, কালিমা দেখতে এক হলেও দুইজনের কালিমা মূলত এক ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাদের কালিমাটা ছিল এমন কালিমা, তারা যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, মালিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এই কথা তারা শুধু মুখে উচ্চারণ করে নাই, অন্তরেও বিশ্বাস করেছে, কাজেও পরিণত করেছে। এই জন্য তাদের কালিমাটায় প্রকৃত কালিমা। অন্যদিকে আব্দুল্লাহ বিন উবাই, সে ছিল মুনাফিক, মুখে মুখে কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি মুখে মুখে স্বীকার করেছে, তবে ভেতরে ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধিবিধানও মানে নাই। আমার দেশের মানুষের কালিমাটা অধিকাংশ ক্ষেত্রে আবু বকরের কালিমা না, আমার দেশের মানুষের কালিমাটা হয়ে গেছে ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমা। এরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে যে আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না, অথচ ভেতরে ভেতরে ভারতের পূজা করতে ব্যস্ত। আমার ভাই ভালো করে বোঝেন, শুধুমাত্র কালিমা পড়ার কারণে যদি কেউ জান্নাত পেয়ে যায়, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের দোষটা কি? সে তো জান্নাত পাইল না। কারণ কালিমা পড়ার পরেও জীবনে যে কালিমাটা বাস্তবায়ন করে নাই, ইলাহের দাবিকে যে সত্য প্রমাণ করে নাই তার জীবনে, ওই ব্যক্তি হাজারবার কালিমা পড়লেও জান্নাতে যেতে পারবে না। ইলাহের দাবি হচ্ছে আমি আমার জীবনে মরণে সর্বত্র একজনকে ভয় পাবো, তিনি আর কেউ না, তিনি কে? আর আমার দেশের দলগুলা ক্ষমতায় যাওয়ার আগে কখনো করে আমেরিকার দালালি, আর কখনো করে ইন্ডিয়ার দালালি। এদেশে ভারতের দালাল নাই? আমরা যারা ইসলামের কথা বলি, টুপি দাড়ি রাখি, আমাদেরকে বিগত দিনে তোমরা গালি দিয়েছো আমরা নাকি রাজাকার, আমরা নাকি পাকিস্তান পন্থী, অমুক তমুক। এই গালির ন্যারেটিভ শেষ করতে হবে। এখন সময় এসেছে বাংলার জমিনে যারা ভারতপন্থী রাজনীতি করবে, দিল্লির কণ্ঠস্বর নিয়ে কথা বলবে, এদেরকেই আমরা ভারতীয় রাজাকার বলে গালি দেব। এই ভারতীয় রাজাকারদের কারণে শহীদ হয়েছে ওসমান হাদি। ওসমান হাদি বাংলাদেশের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলে নাই। ওসমান হাদির মূল ফোকাস ছিল, ওসমান হাদির মূল কথা ছিল দিল্লির বিরুদ্ধে। আপনারা তার কথাগুলো শুনলে লক্ষ্য করবেন। আজ আমি একটা সত্য কথা বলে দেই, যদিও কথাটা নিজের বিরুদ্ধেও চলে যাবে, তবুও বলে ফেলি ভাই, কোরআন আমার হাতে, এটা আমার দিল সাক্ষ্য দেয়। আমার মতো অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরের চাইতে দেশ প্রেমের প্রশ্নে, ঈমান এবং তাকওয়ার প্রশ্নে ওসমান হাদি এগিয়েছিল। এটা আপনি মানেন আর না মানেন, এটা সত্য। এই যুবক তার 33 বছর জীবনটা দিয়ে গেল
হিন্দুস্তানের ন্যারেটিভের বিরুদ্ধে। তার কথা ছিল, ভাই আমরা 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশে বসবাস করি, 18 কোটি মানুষ এই দেশে বসবাস করে, আমরা পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ। আমাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব জায়গায় পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা কেন বাম হাত ঢুকাবে? আমরা তো এই দেশের স্বাধীন নাগরিক, আমার রাজনীতি হবে এই দেশের কল্যাণে, আমি এই দেশে স্বাধীনভাবে ধর্ম চর্চা করব, আমার ব্যবসা হবে স্বাধীনভাবে, আমার সংস্কৃতি হবে ইসলামের সংস্কৃতি। এই কথাগুলো ওসমান হাদি বারবার বলে গিয়েছে, যার ফলে দিল্লির রাজাকারেরা এই কথাগুলো সহ্য করতে না পেরে তাকে হত্যা করে ফেলেছে। ভালো করে বোঝেন, বর্তমান জামানায় মানুষ মারার জন্য বেশি টাকা পয়সা লাগে না। ওই গাঁজাখোর, ইয়াবাখোর, নেশাখোর গভীর রাতে তার হাতে 10,000 টাকা তুলে দিয়ে বলবেন, এই যে রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যে হেঁটে হেঁটে যায় তাকে মেরে ফেলবি, তাহলে 2 পোটলা গাঁজা 10,000 টাকা পাবি। গাঞ্জার লোভে আর 10,000 টাকার কারণে নিরপরাধ মানুষের পেটের মধ্যে ছুরি ঢুকায় তারে মেরে ফেলতে পারে, এমন গাঞ্জাখোর সমাজে আছে না নাই? যেই সমাজে 10,000 টাকা দিলে মানুষ মারা যায়, ওই সময়ে ওই সমাজে ওসমান হাদিকে খুন করার জন্য ব্যয় হলো 219 কোটি টাকা। এটা গোয়েন্দা সংস্থা রিপোর্ট। 219 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। আমার ভাই, ঘাটে বুদ্ধি থাকলে বুঝে নেন, যেই সমাজে মানুষ মারতে 10,000 টাকার বেশি লাগে না, ওই সমাজে যদি কোন মানুষকে মারার জন্য 219 কোটি টাকার বিগ বাজেটের লেনদেন হয়, তখন বুঝে নেওয়া লাগবে খেলা ন্যাশনাল লেভেলে না, খেলা চলে গেছিল ইন্টারন্যাশনাল লেভেলে। হিন্দুস্তানের মুশরিকেরা হিসাব কষে দেখেছে, ওসমান হাদি যেভাবে যুবকদের মধ্যে নতুন বিপ্লবের সূচনা করছে, ভারতের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছে, বাংলাদেশের যুবকদের মধ্যে যদি ওসমান হাদির মানসিকতা একবার সৃষ্টি হয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির কবর রচিত হয়ে যাবে। ভারতের মুশরিকদেরকে আজকের এই দৃশ্য দেখা দরকার। দিল্লি না ঢাকা, আমরা সবাই হাদি হব, এই স্লোগান আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে বাংলাদেশে ছিল না। আজকের মানুষের মাথার ভেতরে স্লোগান ঢুকে গেছে। এটাই প্রমাণ করে আগামী যুব সমাজ ভারতকে বিভ্রাঙ্গুলি দেখিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য হাদির মতো জীবন দিতে পিছপা হবে না। আমার ভাই লক্ষ্য করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য যারা দেবে তারা সবাই ঈমানদার হবে না। কোন কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পুঁজি করে সারা জীবন ব্যবসা করে খেয়ে যাবে, আর কোন কোন মানুষ প্রয়োজনে লা ইলাহা ইল্লাল্লাহর দাবির উপরে টিকে থাকার কারণে আল্লাহর পথে জীবনটাও দিয়ে যাবে। আছে না নাই? সমাজে এই 2 গ্রুপের মানুষ আছে না নাই? মিশরে সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ 30 পারা করে একটা তাফসীর লিখলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। আমি গত রমজানে মিশর সফর করেছিলাম, সেখানে গিয়ে আমি তার ইতিহাস আরো বিস্তারিত ভাবে জানলাম। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাফসীরে লিখলেন তাফসীর ফি জিলালিল কোরআন। ওই তাফসীর লেখার পরে, ওই তাফসীর পড়ার পরে মিশরের যুব সমাজের ভেতরে ঈমান জেগে উঠল। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ছিল জালিম তাগুত জামাল আব্দুল নাসের। মিশরকে পাশ্চাত্যের সভ্যতায় ঢেকে দিয়েছিল। মিশর যে একটা মুসলিম কান্ট্রি এটা তাদেরকে ভুলিয়ে দিয়েছিল। ওরা মিশরে জুলুমতন্ত্র কায়েম করে রাখা হয়েছিল। যুবকদের মধ্যে মাদক দ্রব্য দিয়ে তাদের যৌবন শক্তিকে নষ্ট করে দেওয়া হয়েছিল।
আমার ভাই, সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ। যেই সমাজের যুবকেরা ঘুরে দাঁড়াতে পারে না, যেই সমাজের যুবকেরা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, ওই সমাজে কোনোদিন আপনি ইনসাফ খুঁজে পাবেন না। যুগে যুগে জালিমেরা যুবকদের ঈমানী শক্তি নষ্ট করার জন্য তাদের কাছে মাদক দ্রব্য দিয়ে দেয়। শত বছর আগে মিশরের জালিম জামাল আব্দুল নাসের মাদক দ্রব্যকে যেমন সস্তা বানায় মিশরের যুবকদের হাতে ধরা দিয়েছিল, বিগত দিনেও আমরা দেখেছি ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল বন্যার পানির মতো বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকেছে। আছে না নাই? কারণ তারা ভালো করেই জানে যুবকদেরকে যত মাদকের ভেতরে ডুবিয়ে রাখা যাবে, এই যুবক তত বুধ হয়ে থাকবে, উন্মাদ হয়ে থাকবে। সমাজে তার সামনে মানুষ মরে গেলেও তার হুঁশ ফিরবে না। কিন্তু যুবকেরা যদি মাদক ছেড়ে, অস্ত্র ছেড়ে, বই খাতা ধরে পড়ার টেবিলে চলে যায়, যুবকেরা যদি একবার নোংরা রাজনীতির কবল থেকে বের হয়ে নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে যায়, নেতারা ভালো করেই জানে তাইলে 2 দিন পরে মিছিলের মধ্যে 200 টাকা দিয়া সস্তায় আর যুবকদের আনা যাবে না। এই জন্য তারা সুকৌশলে যুবকদেরকে কাজে লাগাবার জন্যই তাদের ভেতরে মাদক দ্রব্যের সাপ্লাই দিয়ে দেয়। মিশরে জামাল আব্দুল নাসের যুবকদেরকে এভাবে ঘায়েল করে রাখছিল। হঠাৎ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাফসীর লিখলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। ওই তাফসীর পড়ার পরে যুবকেরা নতুন পথের সন্ধান খুঁজে পেল। যুবকেরা এবার রাস্তায় নেমে গেল। আমরা এক আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো গোলামি করব না। আমরা গোলামি করব একজনের, তিনি কে? আরো জোরে কম। মিশরের যুবকেরা যখন রাস্তায় নেমে গেল, জামাল আব্দুল নাসের গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিল, যাও দায়িত্ব নিয়ে দেখো কে যুবকদেরকে জাগালো। কারণ আমি যুবকদেরকে যেই জিনিস দিয়েছিলাম তাদের তো কোনোদিন আমার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা না। তাইলে যেহেতু জেগে গেছে, তাইলে বোঝা লাগবে ভেতরে আর কেউ অন্য কাজ করতেছে। গোয়েন্দা বিভাগ খবর নিয়ে জানালো একজন প্রখ্যাত মুফাসসির কোরআনের একটা তাফসীর লিখেছে। ওই তাফসীর পড়ার পরে যুবকেরা তাদের পথের সন্ধান পেয়ে গেছে। তারা এখন মিশরে আর আপনার রাজত্ব, আপনার জুলুমতন্ত্র মানতে চায় না। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চায়। জামাল আব্দুল নাসের বললেন মুফাসসিরকে ধরে আনো। মুফাসসির সাহেবকে ধরে আনা হলো। তার অপরাধ, তিনি কেন তাফসীর লিখে যুবকদেরকে সত্য পথের সন্ধান দিয়েছেন, এই অপরাধের কারণে তার জন্য ফাঁসির ব্যবস্থা করা হলো, ফাঁসির রায় দেয়া হলো। আমার ভাই লক্ষ্য করেন, যেই দিন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তার ফাঁসি হবে মিশরের জমিনে, তিনি সকালে গোসল করার পরে ফাঁসির জন্য প্রস্তুতি নিয়ে তিনি কোরআন পড়ছিলেন বসে বসে। কারণ মুনাফিকের জন্য, কাফেরের জন্য মৃত্যুটা ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর ইমানদার বান্দাদের জন্য মৃত্যুটা হাদিয়া ছাড়া আর কিচ্ছু নয়। সুবহানাল্লাহ। তিনি বসে বসে কোরআন পড়ছিলেন, আর একটু পরেই তার ফাঁসি কার্যকর হবে। এমন সময় টুপিওয়ালা দাড়িওয়ালা আমার মতো এক হুজুর আসছে, এসে সালাম দিল। তিনি সালামের জবাব নিলেন। এবার তাকে বলল, হুজুর একটু হাতে হাতটা রাখেন, শেষবারের মতো কালিমাটা পড়ে ফেলেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলল, ভাই কালিমা পড়ার জন্য আপনার লাগবে কেন, আমি তো পড়তে পারি। ওই হুজুর বলল, আসলে আমি জেলখানা মসজিদের ইমাম। পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে, প্রত্যেকটা মুসলিম দেশের জেলখানার ভেতরে একটা আলাদা মসজিদ আছে না নাই? তিনি পরিচয় দিলেন, আমি জেলখানা মসজিদের ইমাম। আমি নামাজ পড়াই, বেতন পাই, হাদিয়া তোহফা পাই। আর মাঝে মাঝে যার ফাঁসির অর্ডার হয় তারে ফাঁসির জন্য কালিমা পড়ায় দেই, এটা আমার উপরে ইনকাম। এখন ওই জায়গা থেকেই আমাদের পাঠানো হয়েছে যেন আপনার ওই কালিমাটা পড়ায় দেই, আপনি তো মনে যাবেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তার হাতটাকে ছুঁড়ে মারলেন, আল্লাহর কোরআনটাকে বুকে নিয়ে বললেন, ভাই আমি 30 পারা কোরআনের তাফসীর লিখেছি, আপনার কি মনে হয় আমি কালিমা জানি না? আমি কালিমা না জানলে কি কোরআনের তাফসীর লিখতে পারতাম? আমি কালিমা জানি, আমার কালিমা আমি পড়তে পারি। আপনার কালিমা নতুন করে আমার পড়া দরকার নাই, কারণ একই কালিমা, ওই কালিমার ব্যাখ্যা লেখার কারণে জামাল নাসের আমার
ফাঁসিতে ঝুলায় দেয়, আর ওই কালেমা পড়ানোর কারণে জামাল নাসের আপনার টাকা পয়সা দেয়। তার মানে বোঝা লাগবে দুইজনের কালেমা শুনতে এক হলেও আসলে এক নয়। আসলে এক নাকি? দেখতে এক হয়, একে এক নাকি? আমার ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কোনো ইলাহ নাই, মালিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা বলার পরে আপনাকে ঈমান আনা লাগবে। এই কথা বলার মধ্য দিয়ে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করলেন। এবার আমার ভাই দেখেন রাসূল কি বলেন। আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, ঈমানদারের উদাহরণ হচ্ছে নাকে রশি বাঁধানো উটের ন্যায়। ঈমানদার হওয়ার আগে আপনার যে জীবন যাপন আপনি করেছেন, ঈমানদার হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ওই জীবন যাপন করতে পারবেন। কথা হয় না? ঈমানদার হওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, ইসলামে আসার আগে আপনি সুদ খান, ঘুষ খান, যা খুশি তাই করেন, কিন্তু ইসলামে প্রবেশের পরে সুদ খাওয়া কি হালাল না হারাম? জিনা করা কি হালাল না হারাম? হারাম খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে। কিন্তু আমাদের সমাজের বহু মানুষ সুদের মধ্যে জড়িয়ে আছে, আছে না নাই? আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি সাহেব নির্বাচনের হলফনামার মধ্যে, তিনি যেহেতু এবার নির্বাচনে হবিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন, এমপি হবেন, সংসদে যাবেন, ভালো, আলহামদুলিল্লাহ, তিনি সংসদে যান, এমপি হোক। কত চোর বাটপার গাঁজাখোর নেশাখোর এমপি হতে পারলে তাহেরি তো অন্তত তাদের চেয়ে ভালো নাকি? যাক, এমপি হন, সমস্যা নাই। তবে বিষয় হচ্ছে, আজকে দেখলাম নির্বাচনী হলফনামার মধ্যে তাহেরি সাহেব লিখছে তার আয়ের যে সোর্স, এগুলা নির্বাচনের হলফনামায় উল্লেখ করা লাগে। আয়ের সোর্স হিসাবে 2-3টা খাত উল্লেখ করছে, কৃষি, ব্যবসা, আবার নিজের স্ত্রীর কোনো স্বর্ণ গয়না কিচ্ছু নাই, তাহেরি সাহেবের 35 ভরি আছে। আর সবচেয়ে আয়ের উত্তম খাত যেটা তার দেখানো হয়েছে, সেটা হচ্ছে কোটি টাকা ব্যাংকে রাখা আছে, ওই কোটি টাকার সুদ। ও বিশ্বাস করলেন আপনারা? আমিও তো বিশ্বাস করি নাই প্রথমে, অবশেষে দেখলাম প্রত্যেকটা জাতীয় দৈনিক একই নিউজ করেছে যে গিয়াসউদ্দিন তাহেরির আয়ের মূল উৎস হচ্ছে কোটি টাকার ব্যাংকের সুদ। নির্বাচনী হলফনামায় এটা উল্লেখ করা হয়েছে, উনি উল্লেখ করছেন। আমার ভাই, সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া যে হারাম এই ওয়াজ কি উনি জানে না? কথা হয় না? এই ওয়াজ কি উনি করে নাই? আবার উনি নিজেই আপাদমস্তক সুদের সাথে জড়িত আছে। তার মানে হচ্ছে সুদ খায় সবাই, দোষ হয় খালি ডক্টর ইউনূসের একা। খালি দুনিয়ার সবচেয়ে বড় সুদখোর ইউনূস, অথচ দিকে তাহেরি সাহেব আল্লাহ দিলে তার ইনকামের মূল সোর্স সুদ বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, এই সুদখোরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন। তাফসীরে জালালাইন কোরআনে তা বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কাকিয়ামিল মাজনুন। দুনিয়াতে মানুষ পাগল হলে যেমন ডানে যায় বামে যায়, তার কোনো হুঁশ থাকে না। এই সুদখোরগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন। নাউযুবিল্লাহ বলেন। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মান আকালা দিরহামা রিবা রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনাতান। কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 36 বার জিনার গুনাহ উঠিয়ে দেন। আরো আস্তে কম। 1 টাকা যদি সুদ খায়, আমলনামায় জিনার গুনাহ ওঠে কয়বার? 36 বার। এবার একটু হিসাব করেন তো,
1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ। 100 টাকা খেলে কয়শো বার? কত? 3600 বার। 1000 টাকা খেলে কতবার? 36,000 বার। বেশি বাড়ানো দরকার নাই। কেউ যদি তার জীবদ্দশায় জেনে শুনে 1000 টাকা সুদ খায়, 36,000 বার জিনার গুনাহ সে তার আমলনামার মধ্যে নেয়। এবার বলেন, আমাদের সমাজে যারা সুদ খায় এরা কি 1000 খায় না চেয়ে বেশি খায়? 1000 খায় না বেশি খায়? আমার ভাই লক্ষ্য করেন, সমাজে পতিতা নারী আছে যারা তাদের দেহ বিক্রি করে। এই পতিতা নারীগুলো যখন মারা যায়, সমাজের ভালো মানুষ স্বাভাবিকত তাদের জানাজা পড়ে না। একজন পতিতা আপনাদের এলাকার পাশে মারা গেছে, আপনি শুনেছেন, আপনি কি কোনোদিন তার জানাজায় যাবেন? সমাজের মানুষ তার জানাজায় যেতে চায় না, কোনো আলেম তার জানাজা পড়াতেও রাজি হয় না। কারণ কি? কারণ এই মহিলা জিনা করেছে, জিনার গুনাহ নিয়ে বিদায় হয়েছে। অথচ একজন জিনাকারিনী মহিলা সারা জীবন চেষ্টা করেও 36,000 বার জিনা করতে পারে না, এত সময় সে বেঁচেই থাকে না। ওই জিনাকারিনী মহিলাকে ঘৃণা করো, তার জানাজায় যাও না। এই সমাজের মানুষ দেহ বিক্রিকারী জিনাকারিনী মহিলাকে যেমন ঘৃণা করে তার জানাজায় শরীক হয় না, যদি সমাজের চিহ্নিত বড় বড় সুদখোর যারা গরিব মানুষের রক্ত চুষে সুদ খায়, ওই সুদখোরদের জানাজাগুলো যদি বয়কট করতে পারত, সমাজের সুদখোরেরা সোজা হয়ে যেত। আমরা সুদখোরদেরকে সালাম করি, আদর করি, অথচ জিনাকারী মহিলাদের চাইতো তাদের আমলনামায় জিনার গুনাহ কম না বেশি? আল্লাহর হাবিব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, ঈমান আনার পরে তুমি আর আগের মতো চলতে পারবে না। তোমার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি ঢুকায় দিয়েছে। ওটের নাকে রশি ঢুকায় দিলে ওট যেমন রাখালের কথা ছাড়া এদিক সেদিক করতে পারে না। প্রাচীন আরবে ওটের সংখ্যা ছিল বেশি আর রাখালের সংখ্যা ছিল কম। এক একজন মানুষের কাছে কয়েক শত উট রেখে দেয়া হতো। আমার ভাই, স্বাভাবিকত শক্তি বেশি কি মানুষের নাকি উটের? কোটকার। এখন একজনের কাছে ধরেন 50টা উট একটা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, ওই গাড়িটাকে কন্ট্রোল করবে কেমনে? এজন্য এই জামানায় উট কিনে আনার পরে লোহার আংটা গরম করে উটের নাক ছিদ্র করে একটা রশি ঢুকায় দিত। ওই রশির একটা মাথা থেকে যেত রাখালের হাতে। উট যতই শক্তিশালী হোক না কেন, নাক তো আর শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য রাখাল যদি ডানে যায় ওটো ডানে যায়, রাখাল যদি বামে যায় ওটো বামে যায়, রাখাল যদি বসে ওটো বসে, রাখাল যদি হাঁটে ওটো হাঁটে। রাখাল ডানে টান দিছে, ওট ডানে যাওয়া লাগে, ওট ভালো করেই জানে আমার রাখাল যদি ডানে টানে আর আমি যদি বামে যাই তাহলে আমার নাকটা ছিঁড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, ঈমানদার হওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে প্রবেশ করার পরে তোমার জীবনের মধ্যে একটা ঈমানের রশি ঢুকায় দিয়েছে। এখন তুমি আর তোমার মন মতো চলতে পারবে না, তোমার চলা লাগবে তোমার রবের হুকুম মতো, তোমার আল্লাহর দেখানো পথ। এবার ঈমানদার দাবি করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি ইসলামে প্রবেশ করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্যবসা করতে বলবেন যেভাবে, তোমার ব্যবসা করা লাগবে সেভাবে, তোমার পরিবার চালাতে বলবেন যেভাবে, তোমার পরিবার চালাতে হবে সেভাবে, তোমার রাজনীতি করতে বলবেন যেভাবে, তোমার রাজনীতিও করা লাগবে সেভাবে। আপনি যদি ঈমানদার দাবি করার পরেও নিজের মন মতো চলেন, আল্লাহ বললেন ডানে যেতে, আপনি যদি বামে যান, আল্লাহ বলে সামনে আগাতে, আপনি যদি পেছনে যান, ওট রাখালের মতো না চলে ডানে বাম করলে ওটের নাক যেমন থাকে না, ঈমানদার দাবি করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আল্লাহর হুকুম না মানলে ঈমানটাও থাকে না। আমার ভাই, এজন্য খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জোর করে ঈমানে প্রবেশ করান নাই, আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই কাউকে জোর করে ঈমানদার বানাতে। বরং আল্লাহ বললেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। দুনিয়ার সব মানুষ যদি কোনোদিন চায়
আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, আমরা বেঈমান হয়ে যাব, আল্লাহকে একটা ডাকও দিব না, সিজদাও দিব না, এতে আল্লাহর কি কিছু কমবে? ক্ষতি হবে? আপনাকে ইসলামে থাকা লাগবে স্বেচ্ছায়, আল্লাহ ঠেকা পড়ে নাই যে আপনারা জোর করে রাখবে। আমার ভাই, বাংলাদেশের সর্বোচ্চ বাহিনীর নাম কি বাহিনী? কি বাহিনী? প্রত্যেক বছর সেনাবাহিনীতে লোক নেয়। আপনাদের এই গ্রামে হয়তো বা সেনাবাহিনীর চাকরি করে এমন 2-4 জন যুবক আছে না নাই? সেনাবাহিনীর চাকরিতে প্রত্যেক বছর একবার সার্কুলার দেওয়া হয়। সেনাবাহিনী আইসা আপনার হাতে পায়ে ধরে না যে বাবা যান আসেন চাকরিটা করেন, আমাদের খুব অভাব। বরং সেনাবাহিনী সার্কুলার দেয়, আপনি যদি রাজি থাকেন আপনাকে স্বেচ্ছায় যাওয়া লাগবে সেখানে। সেখানে আপনাকে স্বেচ্ছায় যাওয়া লাগবে। এরপরে শুধু গেলেই হবে না, তাদের আকারে আপনারে মিলতেও হবে। তারা যে কন্ডিশন চায় ওই কন্ডিশনে আপনাকে পারফেক্ট হওয়া লাগবে। এরপরে তারা আপনার ট্রেনিং এর মধ্যে ঢুকাবে। এবার ট্রেনিং এর মধ্যে ঢুকানোর পরে শেষ হয়ে যায় না। সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন, আগের মতো আর নখ বড় রাখতে পারবেন না, রাখতে হবে সেনাবাহিনীর নিয়মে। আগের মতো চুল কাটতে পারবেন না, কাটতে হবে সেনাবাহিনীর নিয়মে। আগের মতো জামা গায়ে দিতে পারবেন না, গায়ে দিতে হবে সেনাবাহিনীর নিয়মে। আগের মতো জুতা পরতে পারবেন না, পরতে হবে সেনাবাহিনীর নিয়মে। আগের মতো যখন যা খুশি তাই করতে পারবেন না, সব কিছু করা লাগবে সেনাবাহিনীর নিয়মে। সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন, ট্রেনিং সহ্য করতে না পেরে পালায়া চইলা আসে ট্রেনিং থেকে, এমনও কিছু ঘটনা আছে না নাই? আপনি যদি 2-4 দিন যাওয়ার পরে সেনাবাহিনীর লোক যদি বলে এই স্যান্ডেল আর পড়তে পারবা না, আমাদের বুট জুতা পরা লাগবে, এই চুল বড় রাখা যাবে না, আমাদের মতো করে কাটা লাগবে, সকাল 10টায় ঘুম থেকে উঠতে পারবা না, ঘুম থেকে ওঠা লাগবে ফজরের 2 ঘন্টা আগে, ঠান্ডার মধ্যে পানির মধ্যে নামায় দিতে হবে। এইগুলা শোনার পরে আপনি যদি বলেন পারুম না, পারবো না, করবো না, তাইলে সেনাবাহিনী আপনার লাথি মাইরা বের কইরা দেব, বেড়া তোলাইতে কইছে কে? ঠিক না? তোমারে তো আমরা জোর করে আনি নাই, তুমি নিজের ইচ্ছায় আসছো, আর আসার পরে নিজের মন মতো চলতে পারবা না, চলা লাগবে সেনা আইনে। ঠিক না? ও মুসলমান, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন জোর করে হাতে ধরে পায়ে ধরে আপনাকে ইসলামে আনে নাই। আপনাকে স্বেচ্ছায় বুঝে শুনে ইসলামে আসা লাগবে। ইসলামে আসছেন আপনার নিজের ইচ্ছা মতো, তবে চলতে হবে আল্লাহর কথা মতো। ঠিক না ঠিক? সেনাবাহিনী যোগ দিচ্ছেন নিজের ইচ্ছা মতো, তবে যোগ দেওয়ার পরে চলা লাগবে সেনা আইনে। ঠিক একই ভাবে ইসলামে আপনি প্রবেশ করেছেন নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো, আর ইচ্ছা মতো ইসলামে আসার পরে ইচ্ছা মতো চলতে পারবেন না, চলতে হবে আল্লাহর কোরআনের আইনে। এবার আপনি যদি বলেন পারবো না, তাইলে আল্লাহ বলে বান্দারে তাইলে কোনো সমস্যা নাই, রাস্তা খোলা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হলে ঈমান আনো, ইচ্ছা হলে কুফরি করে বের হয়ে যাও, আমি আল্লাহর কোনো অভাব। অর্থাৎ আপনি যদি ইসলাম পালন করেন, মুসলমান নিজেকে যদি আপনি দাবি করেন, তাইলে মুসলমান দাবি করার পরে আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার সবটা জানানো লাগবে একমাত্র কার কথা মতো? জোরে কম। এই কথা বলি কিন্তু আপনি ঈমানে প্রবেশ করেছেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ও বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ বললেন, বান্দারে, আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি সবকিছুর নিয়ন্ত্রক। সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে কম। আজকের বিজ্ঞান বলছে সূর্যটা ঠিক যে জায়গায় আছে, কোনদিন যদি সূর্যটা তার জায়গা থেকে 1 ইঞ্চি নিচের দিকে নেমে আসতো, গোটা পৃথিবীটা ব্লাস্ট হয়ে যেত, আগ্নেয়গিরি হয়ে যেত। আবার সূর্যটা যে জায়গায় ঘুরছে, এই জায়গা থেকে যদি কোনদিন 1 ইঞ্চি উপরের দিকে উঠে যেত, গোটা দুনিয়াটাই বরফ হয়ে যেত। সূর্যকে নিজ জায়গায়, নিজ কক্ষপথে যিনি ঘোরাচ্ছেন তিনি আর কেউ নয়, তিনি কে? আব্দুল আলামিন সাহেবের আগমন,
শুভেচ্ছা স্বাগতম। হুজুর আসছে, আপনারা খুশি হন নাই? আমরা একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। হুজুর আসাতে কি আপনারা খুশি না বেজার? আমি ইনশাআল্লাহ তাআলা 5 মিনিটের মধ্যেই আমার আলোচনা শেষ করব। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এরপরে আমরা হুজুরের আলোচনা শুনে মোনাজাত দিই, একসঙ্গে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি সেই আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুর নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি এমন আল্লাহ, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো ঘুম নাই। আল্লাহর কোনো ঘুমের দরকার আছে নাকি? কথা কন, আমাদের আছে না? আল্লাহর নাই কেন? তার কারণ আল্লাহর কোনো দুর্বলতা নাই। দুর্বলতা যার আছে ঘুম তার লাগে। যেই দিন আপনার শরীর বেশি দুর্বল হয়ে যাবে কাজ করতে করতে, ওই দিন ঘুম বেশি আসে না কম আসে? তার মানে দুর্বলতা যার যত বেশি, ঘুম তার তত বেশি। দুর্বলতা যার যত কম, ঘুম তার তত কম। আর আমার আল্লাহ এমন আল্লাহ, তার কোনো দুর্বলতাই, এই জন্য তার কোনো ঘুমের দরকার। এরপরে আল্লাহ বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা আছে সব কিছুর মালিক কে? সবকিছু চলে কার কথা মতো? এরপরে আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের জন্য সুপারিশ করবে? আমাদের বাংলাদেশে এক শ্রেণীর পীর সাহেব হুজুর পাওয়া যায়, যারা তাদের মুরিদদেরকে বোঝায়, আমার কাছে আসবা, ওরসে গরু দিবা, ছাগল দিবা, মাজারে আসবা, টাকা দিবা, আমার হাত পা টিপবা, আমার কথা মতো চলবা, আমারে খুশি করবা, আর কিয়ামতের দিন হাসরের মাঠে আমি সুপারিশ কইরা তোমারে জান্নাতে নিয়ে যাব, নামাজ রোজার দরকার নাই। এমন কথা বলার মতো ভণ্ড পীর এই সমাজে আছে না নাই? চট্টগ্রামে ভণ্ড পীর একজনও নাই, ভণ্ড মাজার নাই। আমার ভাই লক্ষ্য করেন, সুপারিশ যেন তেন ব্যক্তি করতে পারবে না। আশ-শাফাআতু হক, সুপারিশ সত্য বিষয়, তবে যেন তেন ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। সুপারিশ করার একমাত্র হক, সুপারিশের পরিপূর্ণ মালিকানা আমি আল্লাহর। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আমি আল্লাহ যার প্রতি সন্তুষ্ট নয় তার জন্য কোনোদিন সুপারিশ গ্রহণযোগ্য হবে না, তার জন্য সুপারিশ করার মতো কোনো ব্যক্তি দাঁড়াতে পারবে না। আমার ভাই, আমরা হাদিসের মধ্যে পড়েছি, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন না সুপারিশ করবে, ঠিক কি না? আলেমেরা করবে, নবীরা করবে, সিদ্দিকগণ করবে, শহীদেরা করবে, সব ঠিক আছে। সুপারিশ করবে কয়েক শ্রেণীর মানুষ, তবে সুপারিশ করবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন যার জন্য। আল্লাহ তাআলা যার জন্য সুপারিশের অনুমতি দিবে না, তার জন্য কেউ কোনোদিন সুপারিশ করতেও পারবে না। এবার আমার ভাই ভালো করে বোঝেন, যে ব্যক্তি পীর সাহেবের কথা শুনে নামাজ কালাম বাদ দিয়া শুধু মাজারে গেছে, সিজদা দিছে, ওরসে গরু দিছে, শিরিক করছে, পীর সাহেবের কদম বসি করছে, আর পায়ের কাছে মাথা টেকাইছে, নামাজ রোজা করে নাই, ওই ব্যক্তির জন্য সুপারিশের অনুমতি কোনদিন আল্লাহ দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। একজন ফেরেশতা আমার কাছে এলেন আল্লাহর পক্ষ থেকে। ওই ফেরেশতা এসে আমি নবীকে বললেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুইটা অফার আপনার জন্য দিয়েছেন। দুইটা অফারের দুইটা গ্রহণ করা যাবে না, একটা রাখলে আরেকটা এমনিতে বাদ হয়ে যাবে। হয়তো নাম্বার 1টা গ্রহণ করা লাগবে, নয়তো নাম্বার 2, দুইটা যে কোনো একটা নেন। পাঠিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ যদি পাঠায় অফার দিয়ে, তাইলে বোঝা লাগবে অফারটা ছোট হবে।
আল্লাহর হাবিব বললেন কি অফার? ওই ফেরেশতা বললেন নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যত হবে, বর্তমান পৃথিবীতে রাসূলের উম্মত দাবিদার মানুষ 200 কোটি। কিয়ামত যদি আরো 100 বছর পরেও হয়, রাসূলের উম্মত দাবিদার মানুষের সংখ্যা কি কমবে না বাড়বে? ধরেন কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মত হয়ে গেছে 50,000 কোটি। কথার কথা। ওই ফেরেশতা বলল নবী, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, এর মধ্যখান থেকে অর্ধেক উম্মতরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আরো জনে কোন অর্ধেক উম্মতরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এটা প্রথম অফার। 2 নাম্বার অফার রাসূল জিজ্ঞেস করলে ফেরেশতা বলে, ও নবী, অর্ধেক উম্মতরে আল্লাহ জান্নাত দিবে না, বরং আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের অনুমতি দিবে, আপনি সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবেন। রাসূল বললেন ফাখতারতুশ শাফাআহ, আমি নবী সুপারিশটাকে গ্রহণ করলাম, কারণ আমার মনে হয়েছে সুপারিশ করে আমি অর্ধেকের বেশি উম্মতরে জান্নাতে ঢোকাতে পারবো। আমার ভাইবার একটা প্রশ্নের জবাব দেন তো, আমাদের যে আমল, নিজের আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যেতে পারবো তো? রাসূলের সুপারিশ কি আমাদের লাগবে? রাসূলের সুপারিশ কি চান? সত্যি চান? তার কারণ আমার ভাই, আমাদের যে আমল, এই আমলের দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না, অবশ্যই নবীর সুপারিশ লাগবে। এবার বিশ্ব নবী বললেন, ওয়াহিয়া লিমান মা কানা ইশরিকু বিল্লাহি শাইআ, আমি নবী সুপারিশ করব শুধু তার জন্য যে বান্দা জীবনে কোনোদিন শিরক করে নাই। শিরক যদি করে থাকেন জীবনে, রাসূলের সুপারিশ পাবেন না। আমার ভাই, আমাদের সমাজে অহরহ শিরক চলছে, অহরহ শিরক চলছে। মাজারে গিয়ে শিরক করে এমন মানুষ আমাদের সমাজে যেমন আছে, আবার রাজনীতি করতে গিয়া, নেতাগিরি করতে গিয়া, বক্তব্য দিয়া শিরক করে এমন নেতারও এই সমাজে অভাব নাই। এই সমাজের নেতারা নির্বাচনের আগে, এই যে কিছুদিন পরে নির্বাচন, কিছুদিন পর থেকে শুনতে পাবেন নেতারা জনসভায় আসবে, বক্তব্য দিবে, ভাইরা আমার নির্বাচনে আমাদের সাথে থাকা লাগবে, আমরা দেশ গড়তে পারবো, মানুষ হচ্ছে আমাদের মূল শক্তি। এই কথা বলতে বলতে নেতা এক পর্যায়ে বলে দেয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বলার মতো নেতা কি চট্টগ্রামে আছে না নাই? জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলার মতো নেতা বাংলাদেশে আছে না নাই? আমার ভাই, সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? আল্লাহ যেটা দিতে পারে, ওই জায়গায় যদি অন্য কারো মানুষের ক্ষমতাকে আপনি একসাথে দাঁড় করায় ফেলেন, তাইলে আপনি আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে শিরিক করে ফেললেন। আমাদের সমাজে শিরিক করা বক্তব্য দেওয়ার মতো নেতা আছে না নাই? কোরআনে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা আমি আল্লাহর কাছে। তাইলে যে নেতা দ্বারা বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, আর যেই কর্মী এটা বিশ্বাস করে হাততালি দিবে, নেতাও যেমন মুশরিক, কর্মীও হয়ে গেছে মুশরিক। ঠিক কিনা? এই 54 বছরের বাংলাদেশ যারা পরিচালনা করেছে, প্রকৃত ইমানদাররা 54 বছরে বাংলাদেশ শাসন করে নাই, 54 বছরে বাংলাদেশ পরিচালনা করেছে এমন কিছু মুশরিক এবং মুনাফিক নেতারা। এই জন্য 54 বছরে বাংলাদেশ আমরা ইনসাফ দেখি নাই, শান্তি দেখি নাই। আজ চট্টগ্রামের এই হাজারো জনতাকে কোরআন সামনে রেখে বলে যেতে চাই, আগামীর বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? ভারতের দাসত্ব থেকে কি আপনারা মুক্তি পেতে চান? তাহলে ওসমান হাদির মতো যদি জীবন দেওয়া লাগে, গুলি খাওয়া লাগে, শহীদ হওয়া লাগে, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তবুও আল্লাহ জমিনে আল্লাহর কোরআন কায়েম করে ছাড়বো। কারা কারা যদি হাত তোলা আল্লাহর দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহর উপরে যে আলোচনা হলো, এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমাদের সামনে উপস্থিত আছেন প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আমার অত্যন্ত অত্যন্ত হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, এবং আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ।
আমরা মুহতারামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহা শুনে মোনাজাত দিয়ে এরপরে একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব। আমরা হুজুরকে মগাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি হুজুরকে আমাদের মাওলানা ইয়াহিয়া তাকি সাহেবকেও আমরা একটু বসতে বলবো। আমাদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমাদের হেফজ বিভাগের ছাত্রদের সমাপনী ফাগড়ি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। হুজুর আমাদের পাশে বসবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন নাজমা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত মালিক। আমরা যার অনুগ্রহে, যার প্রেরণায় ইতিমধ্যে পঞ্চম তলা ভবনের সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর উপর ভরসা করে তিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন জনাব মহিউদ্দিন সাহেব। আমরা সে সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে এসে তার মূল্যবান সময় ব্যয় করার জন্য এই হাজার হাজার জনতা এবং মগাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী এবং শত শত ছাত্র ছাত্রীর পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আরো জেনে খুশি হবেন, আমাদের এই মহাপুরুষ জনাব মহিউদ্দিন সাহেব, আমরা উনাকে ওনার যে সমস্ত খেদমত এবং আর্থিক সহযোগিতা এটা বর্ণনা করে আমরা এখানে শেষ করতে পারবো না। তিনি আমাদের পাশে আছেন এবং প্রতি মাসে তিনি বড় একটা অঙ্ক দিয়ে আমাদের হেফজখানা ছাত্রদেরকে মাদ্রাসার শিক্ষক মন্ডলীর আর্থিক যে সম্মানী দেওয়া হয় সেক্ষেত্রেও তিনি বড় ভূমিকা পালন করছেন। আমরা আশা রাখছি আমাদের এই মহিউদ্দিন সাহেব এই পঞ্চম তলা ভবনের যে সাহস তিনি জুগিয়েছেন, যাকে উসিলা করে আমরা এই ভবনের প্রস্তাবিত কাজ ইতিমধ্যে উদ্বোধন করেছি, তিনি আমাদের মনের সে আশা পূর্ণ করবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। এবং আজকের এই মাহফিলের পক্ষ থেকে হাজার হাজার জনতাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি সবাই অনুরোধ করছি মেঘনা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকার সম্মানিত মালিক স্বত্বাধিকারী জনাব, আমাদের সুখে দুঃখের সাথী, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান, অত্র প্রতিষ্ঠান পরিচালনার জন্য যিনি আমাদের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের সে মহাপুরুষ জনাব মহিউদ্দিন সাহেবকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দিনে মসজিদ এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে আমি আসতে পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা হুজুরের কথা শুনবো এবং এই কথা যদি আমল করতে পারি আল্লাহ তো আমাদের তৌফিক দান করেন। এটা আল্লাহর কাছে তৌফিক চাই। যে আলহামদুলিল্লাহ জান মাল এগুলো সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এগুলো যে আমরা যেভাবে কাজে লাগাতে পারি সে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সে সফলকাম হবে। এজন্য আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলা যারা জান দিছে সে জান দিয়ে পরিশ্রম করে দিনের খেদমত করবে, যার মাল দিছে সে ওই মাল দ্বারা দিনের খেদমত করে এবং দিনের খেদমত করে সে দুনিয়া এবং আখিরাতে রওনা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান মাল এগুলো হেফাজত করার তৌফিক দান করে, এটাই আমি চাই। জি, আপনাদেরকে দেখে অনেক আনন্দিত আমি।
সেদিন আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমা মেটাল। জি, আমরা জনাব মেঘনা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাজমা মেটাল। নাজমা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মহিউদ্দিন সাহেবকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক জানাচ্ছি এবং আমরা সকলে ওনার হায়াতে তৈবা কামনা করছি। আমরা সকলে করছি আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ দক্ষিণ মহাকালী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা কারি আব্দুল্লাহ আলমী সাহেবকে ক্রেস দিয়ে সম্মানিত করবেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সুদূর ঢাকা থেকে আগত জনাব মহিউদ্দিন সাহেব। জনাব মহিউদ্দিন সাহেব সাথে যিনি আমাদেরকে এতটুকু সহযোগিতা করেছেন তিনি অত্র মাদ্রাসার সম্মানিত সহসভাপতি জনাব শহীদুল ইসলাম সাহেবও আমাদের সাথে আছেন। ওনার আন্তরিক প্রচেষ্টায় শুধু সে ঢাকা থেকে এই সৌভাগ্যবান মেহমানদেরকে আমাদের মাঝে পর্যন্ত নিয়ে এসেছেন অত্র মাদ্রাসার সম্মানিত সহসভাপতি জনাব শহীদুল ইসলাম সাহেব। জনাব শহীদুল ইসলাম সাহেবকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শত শত ছাত্রছাত্রীর পক্ষ থেকে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে আরো বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন সোহেল এন্ড সেন্ট্রো ট্রেডিং লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ তরিকুল ইসলাম প্রধান। মোহাম্মদ তরিকুল ইসলাম প্রধান উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে উনি একটু সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত অতিথি, আজকের এই দিনী মজলিসের সভাপতি এবং আজকের এই মজলিসের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনারা যারা দর্শক আছেন সবাইকে আমার সালাম। এবং আমার খুব ভালো লাগতেছে যে আমি বিগত কয়েক বছর ধরে আপনাদের এই দিনী মজলিসে আসার চেষ্টা করি, আসতে করে আমি একটু নিজেকে ভগবান মনে করছি। আর এবারের আসাটা আরো বেশি আনন্দে যে এবার এই মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন হয়েছে এবং এখানে আমাদের আরো ভালো লাগলো যে আমাদের এক বিশিষ্ট বড় ভাই এখানে মহিউদ্দিন ভাই আছেন, নাজমা মেটালের স্বত্বাধিকারী, উনি এখানে সম্পৃক্ত আছেন এবং এর সবচেয়ে পৃষ্ঠপোষক সবচেয়ে বেশি কাজ করছেন আপনারাও জানেন আমাদের শহীদুল্লাহ রইস ভাই, যিনি সবসময় উনি ঢাকায় ব্যবসায় কাজে থাকেন কিন্তু ওনার মনটা পড়ে থাকে এই মসজিদ মাদ্রাসা নিয়ে, এটা আপনারাও জানেন। ভাইয়ের জন্য, শহীদুল্লাহ রইস ভাইয়ের জন্য, মহিউদ্দিন ভাইয়ের জন্য এবং আজকে যারা অতিথি আছেন সম্মানিত হুজুর, সবার জন্য আমরা দোয়া করি এবং আমরা যেন এই মজলিস থেকে ভালো কিছু শিক্ষা দিতে পারি যে আমাদের কথাগুলো আজকে বয়ান হচ্ছে আমরা যেন নিজের জীবনে সবাই যেন পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমান তরিকুল ইসলাম প্রধান সাহেবকে। এখন ক্রেস দিয়ে ধন্য করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দক্ষিণ মহাকালী জামে মসজিদ ঢাকার সম্মানিত খতিব জনাব মাওলানা আব্দুল্লাহ আলমী সাহেবকে। এখন পাগড়ি দিবে আমাদের তিনজন ছাত্র পাগড়ি গ্রহণ করবে। একজন ছাত্র পাগড়ি গ্রহণ করবে, তিনজন ছাত্রকে আমরা ক্রেস দিয়ে ধন্য করবো। পাগড়ি দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের মাহফিলের প্রধান ওয়াইস হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন ঢাকা। পাগড়ি দিবে মোহাম্মদ সাইদুল ইসলামকে। মোহাম্মদ সাইদুল ইসলামকে পাগড়ি দিয়ে ধন্য করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইস জনাব মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন ঢাকা। আচ্ছা, ক্রেস পাবে মোহাম্মদ আব্দুল্লাহ রহমান হেফজ সমাপনী উপলক্ষে। মারহাবা বলি আমরা সকলে মারহাবা। মোহাম্মদ মাহমুদুল হাসান আপনার ক্রেস দিয়ে ধন্য করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান ওয়াইস হযরত মাওলানা আব্দুল্লাহ আমিন ঢাকা। মোহাম্মদ আব্দুল্লাহ রহমানকে ক্রেস দিবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব মহিউদ্দিন সাহেব। জনাব মহিউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ
মগাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা হেফজ শাখা থেকে এই বছর 3 জন ছাত্র হেফজ সমাপনী করে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে বড় আলেম হিসেবে কবুল করে এবং ইসলামের খেদমত করতে পারে। আমরা সবাই বলি আমিন। এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশিত হবে। সঙ্গীত পরিবেশন করবেন তাবারি শিল্পী গোষ্ঠী।